করে দিয়েছে, কিন্তু সার্ভারের সমস্যার কারণে আগামী 24 ঘন্টা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন বন্ধ থাকবে। কারণ সন্ধ্যার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। একটা দিন একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নেন স্যার। এই পরীক্ষায় যদি সত্যজিৎ ঠাকুরের ডিজাইন স্কিল ঠিকঠাক আছে বলে প্রতীয়মান হয়, তাহলে রায় পারিফান ক্রাফটসের বিপক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি। বাবার সামনে দাঁড়ানোর মতো আর কোনো শক্তি নেই আমার। না ভাইয়া, আর কোনো উপায় নেই। বাবার বন্ধু পরিচিত জনরা অনেক আগেই মুখ ফিরিয়ে নিয়েছে। ইনফ্যাক্ট মা তাদের কাছে টাকা চেয়ে অপমানই হয়েছিল। কেউ সাহায্য করবে না আমাদের। সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে আর মজা নেবে। আমরা যদি পুলিশকে অনুরোধ করি, তার হাতে পায়ে ধরি, আর 2টা দিন কি আমাদেরকে সময় দিবে না? তাতে বাবার মাথাটা আরো নিচে হয়ে যাবে ভাইয়া। বাবা জেলে গেলেও বাবা এটা কখনোই চাইবে না যে তার পরিবার কারোর কাছে মাথা নত করুক। বাবা জানবেই না। আমি থানায় যাব, তাদেরকে বুঝিয়ে বলবো। পুলিশ চাইলেও আর এখানে কিছু করতে পারবে বলে মনে হয় না ভাইয়া। তাহলে যা বলার তুই বল। আমি বাবার সামনে যেতে পারবো না। আমি বাবা আমার মুখের দিকে তাকাতেই পারবো না ইরফান। আসসালামু আলাইকুম। আমি এসেছি অ্যাকচুয়ালি। ওয়ালাইকুম আসসালাম। আসুন, ভেতরে আসুন। আমি জানি আপনি কেন এসেছেন। আমি তৈরি আছি। সরি স্যার, আমি অবাক হয়ে গেলাম। আপনি এতদিনও ব্যাংকের টাকাগুলোর ঝামেলার খুব সমাধান করতে পারেননি। বুঝতেই পারছেন, এখন আর আমাদের আসলে কিছু করার নেই। টাকার ব্যবস্থা তো হয়ে গেছে। আপনি বসুন না, বসুন। আমি ইরফান আর আরমানকে ডাকছি। সব ব্যবস্থা হয়ে গেছে, বসুন প্লিজ। ব্যবস্থা হয়ে গেছে? বাহ, তাহলে তো খুবই ভালো কথা। ব্যাংকে টাকা জমা দেওয়ার ডকুমেন্টসগুলো আমাকে দেখালে ভেরিফাই করে তারপর এখান থেকে চলে যাবে। ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে কিনা তাও তো আমি জানি না। আমি ডাকছি ছেলেদেরকে। ম্যাডাম, ব্যাংক বন্ধ হওয়ার আর কিন্তু খুব বেশিক্ষণ বাকি নেই। যা করার তাড়াতাড়ি করতে বলুন। কেন তুমি মিথ্যা আশা নিয়ে এখনো অপেক্ষা করছো না? মিথ্যা আশা না তো ওসমান। আমি জানি যে তোমাকে আর থানায় যেতে হবে না। আমার ছেলেরা সবকিছু করে ফেলেছে। আমি এক্ষুনি ডাকছি ওদের। ইরফান, আপনি বসুন। জি। আরমান, ইরফান, আরে ইরফান, আরমান, কেন তোরা এখনো নিচে নামছিস না? এই তো আমার ছেলে চলে এসেছে। কিরে, আরমান কোথায়? দেখ না বাবু, তোর বাবা তো বিশ্বাসই করতে পারছে না যে তোরা টাকার ব্যবস্থা করে ফেলেছিস। ইন্সপেক্টর সাহেব এসেছেন, ডকুমেন্টস দেখতে চাচ্ছেন। তোরা কি টাকা জমা দিয়েছিস নাকি দিবি? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি হলো বাবু, কথা বলছিস না কেন? Don't be disappointed, my son. তোমরা চেষ্টা করেছো
তাতেই আমি খুশি। তোমরা কষ্ট পেও না, তোমাদের জন্য আমি গর্ববোধ করি। ইরফান, তুমি কি বলছো এসব? ইরফান কি? ইরফান, মাই সান। কেঁদো না, কেঁদো না মাই সান। ব্যবস্থা করে বলেছিল তো আমার ছেলেরা। আর 5 মিনিটের মধ্যে আপনাদের ডিজাইন শেষ করতে হবে। সৌরভ, সত্যজিৎ কি করছে কিছুই তো বুঝতে পারছি না। আমিও তো কি আঁকছে তা দেখতে পাচ্ছি না। এটা তো খুব চালাক, শেষ পর্যন্ত কি করে কে জানে। আমার আঁকা শেষ। সময় শেষ পারমিতা। তাহলে এখন অলংকার ডিজাইন বিশারদ তানভীর খানকে ডাকা হোক। তানভীর খান হাজির। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মিস্টার তানভীর খান, ওই দুটো ডিজাইন দেখে আপনি আপনার মতামত পেশ করুন। মহামান্য আদালত, দুটো ডিজাইনে খুব সুন্দর করে স্কেচ করা হয়েছে। দুটো ডিজাইনই একেবারে প্রফেশনাল লেভেলের, যাকে বলে টপ নচ। কিন্তু মহামান্য আদালত, দুটো ডিজাইনের ধরন একেবারেই একরকম।
দুটো ডিজাইন দেখে একেবারেই মনে হচ্ছে না যে এই দুটো ডিজাইন দুজন আলাদা মানুষ করেছে। কিন্তু একরকম হলে তো সিদ্ধান্তে আসা খুব কঠিন হয়ে যাবে। কোনো পার্থক্যই কি নেই? আছে মহামান্য আদালত, শুধুমাত্র একটি পার্থক্য আছে। ওই একটি পার্থক্য দিয়েই এই দুটো ডিজাইন আলাদা করা যাচ্ছে। শোনো, কোন পার্থক্যের কথা বলছেন উনি? কি মনে হয় তোমার? আরে আমি তো এটা বুঝতে পারছি না যে সত্যজিৎ এই স্কেচটা করলো কিভাবে। কি পার্থক্য? মহামান্য আদালত, এই দুটো ডিজাইনের মধ্যে একটি ডান হাতে আঁকা এবং একটি বাঁ হাতে আঁকা। তার মানে ডিজাইনারদের মধ্যে একজন বাঁ হাতে, বাম হাতের ডিজাইনটি 1 ঘন্টা আগে আঁকা হয়েছে মহামান্য আদালত। কি করে বুঝলেন? কাগজে পেন্সিলের যে আঁচড় তা অনেকটাই হালকা হয়ে এসছে। তাছাড়া পেন্সিলের কালি এর ডান হাতে আঁকা স্কেচের মতো অত গাঢ় নয়। যারা স্কেচ করেন তারা দেখলেই বুঝতে পারবেন মহামান্য আদালত। কোনটা বাম হাতে আঁকা বললেন? এটা, আর এটা ডান হাতের। এটা তো অভিযুক্ত সত্যজিৎ ঠাকুরের করা ডিজাইন। আদালতে সবাই দেখেছে আপনাকে ডান হাতে ছবি আঁকতে, কিন্তু উনি তো বলছেন এটা বাম হাতে আঁকা। এর মানে কি? মানেটা আপনাদের এই মাথা মোটা উকিলকে জিজ্ঞেস করুন। এই ডিজাইনের ব্যাপারে আমি কিচ্ছুটি জানি না মিলর্ড। এই ছবি আমি আঁকিনি, টেবিলের নিচে সেটে রেখে দিয়েছিল আপনার উকিল। একটা নকলও ঠিক মতো করতে পারে না, ননসেন্স কাকে বলে? এসব কি? আপনার কি মনে হয় কোর্টে সার্কাস চলছে? স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এখন আমি এই মামলার রায় ঘোষণা করব, তার আগে কিছু কথা বলে নিই। ডিফেন্স লয়ার রায়ান মাহমুদ একাধিকবার অন্যায় পন্থার সাহায্য নিয়ে, নিজের তো বটেই, এমন একটি সেন্সিটিভ মামলায় দেশের মান সম্মান ক্ষুণ্ণ করেছে। তাই আদালত অ্যাডভোকেট রায়ান মাহমুদের লাইসেন্স জব্দ করার নির্দেশ দিচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে রায়হান মাহমুদের লাইসেন্স বাতিল করা হবে। এই মামলায় অভিযুক্ত সত্যজিৎ ঠাকুরের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। জালিয়াতির অভিযোগে সত্যজিৎ ঠাকুরকে 2 বছরের সশ্রম ও অর্থ উভয় দণ্ডে দণ্ডিত করছে এই আদালত। সেই সাথে পারিফান ক্রাফটসের ডিজাইন ব্যবহার করে প্রাপ্ত পুরস্কারের সমস্ত অর্থ অবিলম্বে পারিফান ক্রাফটসকে দেওয়ার নির্দেশ করছে কোর্ট। oh
অর্মিতা, অর্মিতা। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব নীলা। একদিন পেট ভরে কাচ্চি খাইয়ে দিও, সামনের মাসে সবাই মিলে আড্ডা দেব, ওকে? যদি সামনে মাস নাও আসে তাহলেও ধরে নেবেন আপনাদের সব আড্ডায়, সব ভালোবাসায় আমি আছি। আফসানা, কতদিন দেখবো না তোমাকে। এমন কান্না কান্নার চোখে আমি তোমাকে দেখতে চাই না। তোমাকে হাসতে হবে, সবাইকে নিয়ে বাঁচতে হবে তোমাকে আফসানা। কি পেয়েছেন কি আপনারা? আমাকে সরিয়ে দিয়ে আপনারা আবার আরমানের বিয়ে দিচ্ছেন। আমি এখনো আরমানের স্ত্রী।